একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ মিটার। ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? পরিমিতির এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখব কিভাবে খুব সহজে এই সমস্যার সমাধান করা যায়। আমরা জানি বর্গক্ষেত্রের একটা বর্গক্ষেত্র যদি আঁকি, আমরা একটা অ্যাপ্রক্সিমেটলি বর্গক্ষেত্র আঁকি, আমরা জানি বর্গক্ষেত্রের 4টা বাহুই সমান। একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 8 মিটার। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি 8 মিটার হয়, তাহলে বাকি বাহুর দৈর্ঘ্য হবে 8 মিটার। তাহলে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার। এবারে বলেছে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে কর্ণ হচ্ছে এইটা। তাহলে এই কর্ণটার উপর অঙ্কিত বর্গক্ষেত্র আঁকতে হবে। তার মানে এইটা না যে এই কর্ণটাই আরেকটা যে বর্গক্ষেত্র হবে সেটার বাহু হবে। তাহলে এখানে আমার দুটো বিষয় জানতে হবে। একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু এ স্কোয়ার, মানে হচ্ছে বাহু স্কোয়ার। আরেকটা বিষয় জানতে হবে যে কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে √2a। তাহলে এই দুটো সূত্র আমার এখানে দরকার পড়বে। এখন যেহেতু বলা হয়েছে যে এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র আঁকতে হবে, তার মানে এই কর্ণটাই কিন্তু বর্গক্ষেত্রের একটা বাহু। তাহলে বাকি বাহু থাকবে 3টা, কিন্তু আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই সমান। তাহলে আমরা যদি এই কর্ণের মানটা বের করতে পারি, তাহলে বাকি বাহুর মানও বের হবে। আর ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমার একটা বাহু হলেই হবে। তাহলে আমরা প্রথমত এই কর্ণটা বের করব। কি বের করব? এই কর্ণটা বের করব। তাহলে আমরা কর্ণ সমান জানি √2a। তাহলে √2a, তাহলে a হচ্ছে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8। তাহলে আমরা 8√2, তাহলে এই কর্ণটা আমরা পাবো 8√2। তাহলে এই বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে 8√2, কিন্তু এই কর্ণের উপর যখন আরেকটা বর্গক্ষেত্র আঁকবো, তখন অপর বর্গক্ষেত্রের এই কর্ণটা হবে বাহু। তাহলে বাহুর দৈর্ঘ্য পাবো কত? 8√2। তাহলে অপর যে কর্ণটা পাবো, মানে অপর যে বর্গটা পাবো, তার বাহুর দৈর্ঘ্য হবে 8√2। তাহলে আমরা যদি বাহু পাই, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে অপর যে বর্গক্ষেত্র আছে তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে এটা বাহু স্কোয়ার। তাহলে এইটার উপর যদি স্কোয়ার করি, তাহলে আমরা মান পাবো 8 8 64, আর এর উপর 2, তার মানে 128